যে সমস্ত ছাত্রছাত্রী এখন একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছ এবং দ্বিতীয় সেমিস্টারের জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্য আজকের আলোচনার বিষয় তা হলো কিভাবে ছাপাখানা গুটেনবার্গের হাত ধরে জার্মানিতে তৈরি হলো এবং তার সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানব। আমরা জানি ছাপাখানার দৌলতে প্রথম দিকে যে গ্রন্থগুলো ল্যাটিন ভাষা ছিল, পরবর্তীকালে ল্যাটিন ভাষা, স্প্যানিশ ভাষা, ইতালিয়ান ভাষা, ফরাসি ভাষাতে অনুদিত হলো। এইভাবে আমরা 1450-এর পর থেকে ছাপাখানা বিস্তারের যে ইতিহাস তা জানি। এই ছাপাখানা বিস্তারের ক্ষেত্রে জোহান গুটেনবার্গের নাম উল্লেখযোগ্য। 1398 থেকে 1468 এটা হচ্ছে তার সময়কাল। বিতর্ক রয়েছে যে তিনি 1395 অথবা 1398 জন্মগ্রহণ করেছিলেন। সে যাই হোক না কেন, তিনি মোট কথা ফেব্রুয়ারি মাসের 3রা ফেব্রুয়ারি জার্মানির মেইন শহরে জন্মগ্রহণ করেন এবং তিনি প্রথম দিকে স্বর্ণকার ছিলেন। 1300 খ্রিস্টাব্দে 1398 জন্ম হলেও ঠিক প্রায় 50 বছর কাছাকাছি 1439 সালে তিনি ইউরোপে ট্রান্সফারেবল এবং মেটালিক টাইপ হস্তান্তরযোগ্য ধাতব টাইপের মুদ্রণ যন্ত্রে কাজ শুরু করেন। তৈলাক্ত কালি এবং কাঠের মুদ্রণ প্রেসের ব্যবহার দেখা যায় এবং এক্ষেত্রে তাকে জোহান ফুস্ট এবং পিটার সোফার বিভিন্নভাবে সাহায্য করেছিলেন। এর সঙ্গে যার নাম আমরা উল্লেখ করব তিনি হলেন আর্নল্ড গেলথাস। সম্পর্কে তিনি হচ্ছেন গুটেনবার্গের শ্যালক এবং জোহান ফ্রুস্ট। দুজনের কাছে কতটা অর্থ ধার নিয়েছিলেন তা জানা যায় না, কিন্তু তিনি অর্থ ধার করে প্রথম যে ছাপাখানা তৈরি করেছিলেন এবং তা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল 1450-এ। আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের স্কুল পাঠ্য গ্রামার বই ছাপানো হলো। এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। তোমরা ভিডিওটি ভালো করে দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।